জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ির এলাকায় 4টি বাড়িতে গত শনিবার রাত থেকে বড় বড় সাইজের পাথর পড়তে থাকে। রীতিমতো ভয় পেয়ে জানলা দরজা বন্ধ করে ঘরেই থাকে। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যা 7টা সাড়ে 7টা থেকে ঢিল পড়তেই থাকে। সারা রাত ওই 4টি বাড়িতে ক্রমাগত ঢিল পড়ে। কখনো ভোর 3টে থেকে 3:30 ঢিল পড়েছে বলে জানান ওই বাড়ির মহিলারা। অনেকেই আছে যারা বাচ্চা নিয়ে একা থাকেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। প্রতিকার চেয়ে বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ব্যাগ ভর্তি ঢিল নিয়ে হাজির হন ওই 4 মহিলা। পুরো ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ জানান। আজ অর্থাৎ বৃহস্পতিবার ঢিল কাণ্ড নিয়ে এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, আজ রাতেও একই ঘটনা ঘটবে, জানি না কার আজ বিপদ ঘটবে। কয়দিন থেকে এই ঢিলের কাণ্ড চলছে? আগামী শনিবার থেকে চলছে। এটা কি কারণ, মূলত কি বিষয় একটু বলেন। মূলত বিষয় তো বলতে পারবো না, কি আছে না আছে বলা বড় মুশকিল। কেননা শনিবার থেকে অল্প স্বল্প হচ্ছিল, তার পরের দিন থেকে দুদিন তো কম সময় পড়ছে, তারপরের থেকে সাংঘাতিক রকমের ঢিল পড়া শুরু হয়েছে। কালকে যে ঘটনাটা হয়েছে যতটুকুন বুঝলাম, এটা মানুষেরই অবশ্যই কাজ, কোনো বদমাশিই হবে। কেননা ঢিল একটা সময় পড়তে শুরু করলো, তারপরে একটা মানে হাওয়া মতো উঠলো, ঝড়টর হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই মুহূর্তে প্রায় 1 ঘন্টা ঢিল বন্ধ ছিল। সেই 1 ঘন্টা ঢিল বন্ধ থাকার পরে আবার যে ঝড় হাওয়া থেমে গেল, তারপর থেকে আবার শুরু হলো। কারা করতে পারে, কোথা থেকে আসছে বলতে পারছি না। এটা তো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা তো আমিও করছি, আমরাও করছি, সবাই আমাদের পাড়ার সবাই সহযোগিতা করছে, সবাই খুঁজছে, কেউ কোথা থেকে কিছু পায়নি। হঠাৎ এমনকি পঞ্চায়েত লোক নিয়ে আসছিল, পঞ্চায়েত নিজে ছিল, পঞ্চায়েত নিজে ঘুরে বেরিয়েছে, তার আগের দিন পুলিশ এসেছিল, তারা অবধি করেছে, কিচ্ছু হয়নি, কোনো সুরাহাই হয়নি। কোন জায়গায় পড়ছে? আমাদের বাড়ি এইটা, এই বাড়িতে আর এই দুটো বাড়ি, নির্দিষ্ট কয়েকটা বাড়িতে কি পড়ছে? ঠিক 4টা বাড়িতে, ঠিক 4টা বাড়িতে, তার বাইরে একটা বাড়িও না। কোনো রাজনৈতিক বিষয় হতে পারে? অসম্ভব, হতেই পারে না। আমরা কোনো রাজনৈতিক কোনো কিছুতে নেইও, সুতরাং এখানে তো রাজনৈতিক কোনো বিষয়ের ব্যাপারই নেই। কি নাম আপনার? মীনাক্ষী দাস। বাচ্চা আমার ঘরে 2টো বাচ্চা আছে, আমার মেয়ে আছে, ছেলে আছে। এই যেই বৌদি এক্ষুনি বললো তার ছেলে আছে, এই বাড়িতে একজন থাকে, মা মেয়ে থাকে। এই যে এই বৌদির এই ছোট বাচ্চা আছে, বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে। রাতে বেরোতে গেলে তো আতঙ্কিত সবাই। এই এত বড় বড় পাথরগুলো যদি মাথায় পড়ে, ওখানে তো স্পট ডেট হয়ে যাবে। গতকাল রাতেও কি পড়েছে? গতকাল রাতে, শনিবার থেকে একটানা হয়ে যাচ্ছে, 11 তারিখ থেকে। প্রধান পঞ্চায়েতকে জানানো হয়েছে, থানায় জানানো হয়েছে। কি চান, যে একটা পাহারার ব্যবস্থা হোক? যেই সময় অবশ্যই চাই আমরা, এর প্রতিকার হোক। কে এরকম করছে সে যেন সামনে ধরে আনা হয়। কটা নাগাদ? এই কদিন তো 7:30 নাগাদ থেকে হয়েছিল, গতকাল 6:40 বাজে তখন থেকেই আরম্ভ হয়ে গেছে। একধারে হয় না, কিছুক্ষণ বন্ধ থাকে, 1-2টো পরে কিছুক্ষণ বন্ধ থাকে, তারপরে আবার আরম্ভ হয়ে যায়। কি নাম আপনার? মাম্পি সরকার।